অবদান অনেক। সুখ পাখি তুমি আমার প্রেমের নীড়ে। ঢাকায় সিনেমা পাড়ায় সানি সব সময় ঘোরাফেরা করতেন যদি একটু সুযোগ পাওয়া যায়। অনেক দিন থেকে ঘোরাফেরা করতেন কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলেন না। এক সময় ফারুকের মশাল ছবিতে কিশোর চরিত্রে অভিনয় করার সুযোগ পান 1989 সালে। তারপর আর কোনো সুযোগ পাননি, তবুও সে হাল ছাড়েনি। নিয়মিত যোগাযোগ করেছেন চিত্র পরিচালকদের সাথে, যদি কোনোদিন সুযোগ আসে এই আশায়। এক সময় চিত্র পরিচালক ও অভিনেতা দারা শিকোর সাথে পরিচয় হয়। তার পরিচালিত একটি ছবি সুজনবাসী নামে নায়ক হিসেবে অভিনয় শুরু করেন, কিন্তু ছবিটির প্রযোজক মাঝপথেই ছবিটি থেকে সানিকে বাদ দিয়ে দেন। এখানে সানি বড় ধরনের হোঁচট খায়, কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল, সে হাল ছাড়েনি। চিত্র পরিচালক ও অভিনেতা দারা শিকোর সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে নিয়মিত এফডিসি পাড়ায় আসতে থাকেন এই সুযোগটার অপেক্ষায়। এলো বসন্ত আমার গানে। একদিন চিত্র পরিচালক নূর হোসেন বলাইয়ের সাথে সানির পরিচয় হয় এবং সানিকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেন। এই নিয়ে সংসার ছবিতে তাকে দ্বিতীয় নায়ক হিসেবে কাস্ট করেন। এটি ছিল সানির নায়ক হিসেবে প্রথম চুক্তিবদ্ধ ছবি। আশা যত 1992 সালে নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। 1994 সালে দিলীপ বিশ্বাসে দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি। একদিকে জীবনের প্রথম সিনেমাটি করলেন এই নিয়ে সংসার, অন্যদিকে তার পরের সিনেমাটি করলেন দোলা। এলো বসন্ত। কাকতালীয় হলেও সত্য যে সানির জীবনে প্রথম করা এই দুইটি সিনেমায় তার ব্যক্তি জীবনেও দারুণ প্রভাব ফেলে। জীবনের এই দ্বিতীয় সিনেমাতেই জুটিবদ্ধ হয়েছিলেন মৌসুমীর সঙ্গে সানি। ময়ূর আছে ময়ূর নাই রে। তারকার ভিড়ে ওমর সানি নিজের অবস্থান পাকা করতে ভিন্নধর্মী তবে বাণিজ্যিক ধারার ছবি করতে থাকেন। সেই সাথে ভিন্ন ভিন্ন চরিত্র ও ভিন্ন ভিন্ন নায়িকাদের সাথে অভিনয় করে চমক সৃষ্টি করেন এবং সফলও ছিলেন। এলো বসন্ত আমার গানে। একজন নতুন হিরো হিসেবে এটা ছিল অনেকটা চ্যালেঞ্জের মতো এবং সেখানে সে সফল হয়। তার প্রথম সিনেমা চাঁদের আলো থেকে সর্বশেষ সাবাস বাঙালি মুভি পর্যন্ত সকল ছবিতেই তিনি ছিলেন ছবির প্রাণ এবং মুভির আকর্ষণ। আমার মনে প্রেম আছে প্রেমে। তবে ওমর সানি অভিনীত প্রথম ছবি চাঁদের আলো মুক্তি পায় 1993 সালে। শেখ নজরুল ইসলাম পরিচালিত এই ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন মুক্তি। ছবিটির তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো গানটি ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছিল। একটু আগেই আমার বংশ পরিচয় নেবার সময় আপনি বলেছিলেন। ওমর সানি 1992 থেকে 1998 সাল পর্যন্ত নায়ক ও চরিত্র অভিনেতা হিসেবে টানা প্রায় 170টি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় জীবনে নায়িকা হিসেবে পেয়েছেন চম্পা, অঞ্জু ঘোষ, মৌসুমী, শাবনূর, লিমা, পপি, শাহনাজ, শিল্পী, ঋতুপর্ণা সহ আরও অনেকেই। অভিনেত্রী স্ত্রী মৌসুমীর সঙ্গেই 40টির বেশি ছবিতে নায়ক হয়েছেন তিনি। এগুলোর মধ্যে অন্যতম হল দোলা, আত্ম অহংকার, লাট সাহেবের মেয়ে, রঙিন রংবাজ, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানী, প্রিয়তমী, শান্তি চাই, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, সংসারের সুখ দুঃখ ও কথা দাও। এছাড়া অন্য অভিনেত্রীদের মধ্যে শাবনূরের বিপরীতে অধিকার চাই, রঙিন নয়নমণি ও কে অপরাধী, শাহনাজের বিপরীতে চালবাজ, পপির সঙ্গে কুলি ছবিগুলো ব্যবসা সফল হয়েছিল। 2000
2000 সালে নিজের নিয়ন্ত্রণহীন বিশাল দেহ নিয়ে পর্দায় ভিলেন চরিত্রে তুলে ধরে কঠিন সমালোচনায় পড়তে হয় তাকে। সেখান থেকে বেরিয়েও আসেন তিনি এবং চলচ্চিত্রে চরিত্র অভিনেতা হয়ে নিজেকে আবার মেলে ধরেন। 2024 সালে দীর্ঘ বিরতির পর দর্শকদের মাঝে ফিরে আসেন মুক্তি পাওয়া সোনার চর ও ডেড বডির সিনেমার মাধ্যমে। কোকিল বলে এসো বন্ধু হয়ে যায় রে। সব শ্রেণীর দর্শকের কাছে এই অভিনেতা এখন শ্রদ্ধার পাত্র। জীবন্ত অভিনয় দিয়ে খুব সহজেই দর্শক হৃদয়ে প্রবেশ করতে পেরেছিলেন বলেই এখনও দর্শকদের হৃদয়ে অবস্থান করছেন।